হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ হোলি। আজ আমি নিয়ে আসলাম তোমাদের সাথে একটা হোলি স্পেশাল জিনিস শেয়ার করব। কি যে আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ক্যাম্পের ভিতরে, মানে ফৌজিদের ক্যাম্পের ভিতরে কিভাবে হোলি মানানো হয়। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা মজা পাবে কিন্তু। দেখো, এটা ফার্স্ট অফ অল আমাদের কমান্ড্যান্ট স্যার ওনাকে কিভাবে স্বাগতম করছে, মানে ঘর থেকে নিয়ে আসছে হোলির দিন। আর দেখো সব ফৌজিরা কিভাবে গান করছে, তারা সুন্দরভাবে। এখানে স্যার মানে অন্য স্যারদেরকেও আবির পরিয়ে দিচ্ছে। হোয়াইট রঙের যে শার্টগুলি ড্রেসগুলি পরেছে ওরাই হলো কমান্ড্যান্ট স্যার, আর বাকিগুলিও স্যার সবগুলো। আর দেখো সুন্দরভাবে এই পরিবেশটা আমি কখনো দেখিনি, এত সুন্দর হোলি। হয়তো যারা এই ডিপার্টমেন্টে আছো আর হয়তো তারা অনেকে জানো। তো আমার জন্য এটা খুবই স্পেশাল। তো তোমাদের হোলিটা কেমন কাটলো সবাই জানাবে। আর সবাই আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। তো এরপর দেখো স্যাররা মানে সুন্দর করে সবাই হোলি টোলি সেলিব্রেশন করে এখান থেকে মানে তারা গ্রাউন্ডে চলে যাবে। এখানে এটা হলো স্যারের ঘরের সামনে, মানে সবাই স্যারকে আনছে। তারপরে ওইখানে হলো মানে ও যেটা ক্যাম্পের ভিতরে, এখানে হলো মানে যে সব ধরনের ঠাকুর রাখা আছে ওইখানে সামনে দিয়ে একটু কীর্তন করতে করতে তারা সবাই যাচ্ছে। মানে ঠাকুর দোল পূর্ণিমার দিন ঠাকুরের সামনে একটু কীর্তন করছে সবাই। সুন্দরই লাগলো বেশ দেখতে। এই হলো দেখো মন্দিরটা, মানে মন্দিরের ভিতরে ঢুকবে না, সামনের দৃশ্যটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই একটু কীর্তন টীর্তন করে ভগবানের প্রণাম টনাম করে নিচ্ছে। যেহেতু হোলির দিন দোল পূর্ণিমাতে আমরা রং মাখাই ঠাকুরকে, তো ওই নিয়ম অনুযায়ী তো স্যাররাও সবাই এভাবে করছে যে হোলির সেলিব্রেশনটা। এরপর স্যার তারা সবাই চলে গেল গ্রাউন্ডে, মেইন গ্রাউন্ডে প্রোগ্রামটা হবে। এখানে বিভিন্ন ধরনের স্টল লাগিয়েছে খাওয়ার জন্য। এরপরে লাগিয়েছে মিউজিক ব্যান্ড, এখানে গান হবে, নাচ হবে, সব কিছু হবে। বাচ্চাদের জন্য খেলার ইয়ে রাখা হয়েছে, খেলছে ওরা। দেখো ওইদিকে রঙও আছে। তো স্যাররা সব ফটো টটো উঠাচ্ছে, এইদিকে সব ফ্যামিলি মেম্বাররাও আমরা এসে পড়েছি সবাই। বক্স টক্সও নিয়ে এসেছে। দেখো অলরেডি ওরা ডান্স করা শুরু করে দিয়েছে, কারণ হোলির দিনটা সবার জন্য স্পেশাল। এই দিনটা হয়তো আরেক পরের বছর আসবে, এই বছরটা অনেক ভালোভাবে কাটানোর জন্য সবাই খুব সুন্দরভাবে দিনটা। এই দেখো এগুলি হলো ম্যাডাম, তো স্যারের সাথে সাথে ম্যাডামরাও এসে পড়লো। ম্যাডামরাও সুন্দর করে ওদের একজন আরেকজনকে রং মাখিয়ে প্রোগ্রামটা শুরু করে দিল। তো সবাই আমরাও ওদেরকে রং মাখালাম, ওরাও মাখালো। প্রোগ্রামের শুরুপাত হয়ে গেল অলরেডি। রং দিয়ে কি সুন্দরভাবে আমরা এসেছিলাম এক একজন। দেখো এক একজন এখন ভূতের মতন চেহারা হয়ে গেল। তোমরা কেমন হোলি খেললে, কোথায় খেললে জানাবে। শুরু হয়ে গেছে অলরেডি, ম্যাডামরাও ডান্স করে দিয়েছে। ওইদিকে দেখো স্যাররাও সুন্দরভাবে ডান্স করা শুরু করলো। হোলি তো ডান্স করতেই হবে, এটাই বললাম আর কি। আর আমাদের বাড়িতে হয়তো এত ভালোভাবে সেলিব্রেশন হয় না। হোলি হয় ঠিক আছে, মানে কোনোখানে প্রোগ্রাম যেমন হাঁপানিয়াতে অনেক বড় প্রোগ্রাম হয় এমন করে, যে মানে আমাদের এখানে হলে তো আচ্ছা মজা হয়, কিন্তু বাড়ি ঘরে এত হয় না। কিন্তু এখানে হোলি একটা ফৌজি ক্যাম্পের মধ্যে অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়। এখানে আবার খাওয়া টাওয়ার আয়োজনও করেছে, সব কিছুই আছে। দেখো কে কিভাবে নাচছে, মানে ওদের আজকে মজা। ওদের স্যাররা সবাই একসাথে নাচছে, যেমন ওদের আজ কোনো ডিউটি নেই। তো এই জন্য আরো মজাতে, যারা ডিউটি আছে ওরা তো আলাদা, যাদের নেই তারাও বলছে না আজকের দিনটা আনন্দ করি। অনেকের ফ্যামিলি আছে, অনেকের ফ্যামিলি নেই। যাদের ফ্যামিলি নেই ওদেরও হয়তো অনেক কষ্ট হচ্ছে, হোলির দিন একসাথে কাটাতে পারছে না। তো আর অনেকে তো আছে এখানে ফ্যামিলি মেম্বার। দেখো এই দেখো আমিও আছি এখানে সুন্দর করে। এটা হলো সোমা, আমাদের ইভিনিং পার্টনার, যে আমরা ডেলি বিকালবেলা ঘুরতে বের হই। তো এখানে হলো আরেকটা দাদার বউ। তো সবাই মিলে এখানে রিদ্ধি আর এখানেও আরেকটা দাদার বউ, সবাই মিলে একটু ফটো টটো উঠে নিচ্ছি, কারণ ফটো তো উঠাতে হবে। এরপরে আসলো কাপল ডান্স। তো সবাই মিলে দেখো আমরাও নাচি, সবাই নাচছে কাপল ডান্স। সবাইকে বললো যে যারা ফ্যামিলি মেম্বার আছো সবাই কাপল ডান্স করো। আসলে সামান্য ওর ব্যাপার। তা আমার এই বিয়ের পরে ফার্স্ট হোলি খুব ভালোভাবে কাটালাম। কে কে তোমাদের প্রিয় মানুষের সাথে হোলি সেলিব্রেশন করলে, কিভাবে কাটালে সবাই জানাবে। আসলে এখানে মানে সব ফ্যামিলি মেম্বাররা মিলে কাপল ডান্স করছি, খুবই মজা লাগলো। তো তোমরাও সবাই মজা করো, ভালো থাকো।
দেখো নাচ কিন্তু বন্ধ হয়নি, নাচ চলতেই আছে, নাচ বন্ধ করা যাবে না, এটাই মুদ্রা কথা। এখানে কন্টিনিউ নাচ চলছে একের পর এক। দেখো এখানে অপোজিট সাইডেও নাচতে তো কেউই পারি না ভালো করে, তবুও নাচতে হবে, নাচ তো করতেই হবে। মানে স্যার যখন বললো, রিকোয়েস্ট করলো সবাই নাচো নাচো। আর এই দেখো ও বাচ্চা ওর মা বাবাকে ভিজিয়ে দিয়েছে ফিসকারি দিয়ে। তো আমরা দুজনে একটু নাচানাচি করলাম, এরপরে সবাই নাচগুলো দেখে দেখে একটু আনন্দ অনুভবও করছি। দেখো যাদের ফ্যামিলি মেম্বার নেই ওদের মনে অনেক কষ্ট হলো, কারণ এই জিনিসটা পাবে না, এটাই মানে ওদের মনের দুঃখ। মানে অনেকে বলছে মানে আমাদের যদি থাকতো খুবই ভালো ছিল। কি করবে, সবার তো আর পসিবল না থাকার জন্য। হয়তো আমারও এই দিনটা আসলো। বলো দেখো স্যার কেউ ডান্স করছে, সবাই সুন্দরভাবে প্রোগ্রামটাকে ভালোভাবে স্যার অ্যারেঞ্জ করেছে। উম, শুনলাম নাকি মানে গত বছর এই প্রোগ্রামটা হয়নি ফ্যামিলি মেম্বারদের নিয়ে, তো এবার স্যার অনেক সুন্দর করে আয়োজন করলো। তাই আমরাও ভালোভাবে আনন্দ করতে পারলাম। যেহেতু আমরা বাড়ি ছেড়ে দূরে থাকি, তো এখানে একটু মজা করার আনন্দই আলাদা। তো আমার বরকে বলে চলো নাচো, নাচতে ও বলছে নাচতে পারে না, তবু নাচো, নাচতে হবে। নাচতে নাচতে শিখবে, কেউ আর তো ছোটবেলা থেকে শিখে আসে না, নাচতে নাচতেই শিখবে। এমন এমন ওকে বলছি, তো ও বলছে আমার লজ্জা লাগছে, আমি নাচবো না। আমি কোনো লজ্জার কিছু নেই, নাচো, নাচ বন্ধ করবে না, এই আর কি। তো সবাই আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটা মোস্টলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো ও আর ওর একটা মানে কলিগ না জানি না, ওর সাথে একটু জমিয়ে ডান্স করে নিয়েছে, কারণ আমি একটু অন্য জায়গাতে গেছিলাম আরেকজনকে ডাকার জন্য। তো ওরা দুজন এখানে সুন্দরভাবে ডান্স করে নিল। তো না ওরা আবার আমাদেরকে দেখে আবার বন্ধ করে দিয়েছে, বললো থাক আর করতে হবে না। দেখো স্যাররাও কীভাবে নাচছে, নাচা বন্ধ নেই, সবাই নাচতেই হবে, নাচতেই হবে। এরপর শুরু হলো আমরা সব ম্যাডামদের মিলে ডান্স করা। দেখো দেখো এরপর আমাদের কমান্ড্যান্ট স্যারকে সবাই কাঁধে উঠিয়ে কিভাবে আনন্দ করছে, নাচছে, স্যারও খুব মজা নিচ্ছে, মানে খুব আনন্দ পাচ্ছে। তো স্যার বললো নামা নামা, নেমে পড়লো। ভয় লাগছে অবভিয়াসলি কি ওর কাঁধে ওরাও ব্যথা পাবে। দেখো এখানে আমরাও দেখছি ওদের আনন্দ অনুভবটা। আসলে অনেক মজা, অনেক মজা। একটা ক্যাম্পের ভিতরে প্রোগ্রাম হওয়া মানে অনেকটা মজা। মানে এই লাইফটা হয়তো না বিয়ে ফৌজিকে বিয়ে না করলে হয়তো জানতে পারতাম না। অনেকে বলে যে ফৌজিকে বিয়ে করবে না, ওদের এমন থাকে এমন থাকে এই সে অনেক কিছুই বলে। কিন্তু আসলে না, সবাই এমন না। সব ডিপার্টমেন্টের মধ্যে ভালো খারাপ আছে, কিন্তু শুধু পার্টিকুলারলি ফৌজি না কিছু মানুষ ব্লেম করে, আমি বলব একদম না, সবাই এমন থাকে না। আ তোমরা যারা বিয়ে করেছো হয়তো জানবে। কিছু কিছু থাকে, সব ডিপার্টমেন্টে থাকে। তো দেখো আমি এটা অ্যা সুমার মেয়েকে নিয়ে একটু কোলে নিয়ে নাচছি। ওর মা আর পারছে না। তো আমি একটু ও আবার চলে গেল ওর মার কাছে। এভাবে এখন দেখো ম্যাডামদের সাথে সব মিলে একসাথে ডান্স করে নিচ্ছি একটু লাস্ট বারের মতন। প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে আছে। তো ম্যাডামরা বলছে চলো সবাই মিলে একসাথে ডান্স করে নিই। তো আমরাও সবাই মিলে নাচলাম। ভালোই আনন্দ অনুভব করলাম। তোমরা সবাই আনন্দ করবে। হোলিটা ভালোভাবে মানাবে এটাই বলব। আর অনেকে বসে আছে, এত কম না, ফ্যামিলি মেম্বার আরও অনেক আছে। সবাই ডান্স করে না, অনেকে লজ্জা পায়, অনেকে আগে নেচে ফেললো, এখন আর জোশ নেই শরীরে। তো এই জন্য সবাই বসে আছে।
দেখো অপোজিটে যে রুমটা আছে ওটা হলো মানে স্যার তারা বসার রুম। এরপরে দেখো সবাই লাস্ট বারের মতো কমান্ডান্ট স্যার আর ওদের কোন স্যার জানি না নাম ঠিক, সবাইকে কাঁধে নিয়ে সব মানে জুনিয়ররা ওরা কিভাবে ডান্স করছে, মানে ভালোই মজা করলো ওরাও। আজকের দিনটা ওদের জন্য স্পেশাল, সবার জন্য স্পেশাল। সবাইকে হ্যাপি হোলি। সবাই আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে দেবে। আর আমার এরপরে আর নতুন ভিডিও আসছে, দেখতে অপেক্ষা করো। তো এরপরে বলবো সবাই হোলি ভালোভাবে মানাও, আনন্দ করো ফ্যামিলির সাথে, সবাই সাথে, বন্ধু বান্ধবের সাথে, নিজেদের মধ্যে ভালোভাবে সুস্থ থাকো সব কিছু। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করে দেবে। প্রোগ্রাম শেষ হয়ে গেল, এত নাচানাচি আনন্দ করলাম, এখন তো খেতে হবে কারণ ঘরে রান্না করিনি। তো সবাই মিলে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি, এগুলি সব বাঙালি। আমরা একসাথে বসলাম, ওদের বাড়ি কলকাতা, কিছু একজনের বাড়ি ত্রিপুরায় আছে, ঋদ্ধিতারা বাড়ি। তো সবাই মিলে খাওয়া দাওয়া, এখানে ভেজ আবার বিরিয়ানি হয়, নন ভেজ কিছু হয় না। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।